ত্রিসন্ধ্যা বা নিত্যকর্ম করার পদ্ধতি। সাধারণত হিন্দু ধর্মে সূর্যোদয়ের আগে কমপক্ষে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়। এটিকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া সমাপ্ত করে যাদের দীক্ষা হয়েছে তারা গুরুকে স্মরণ করে গুরুমন্ত্র জপ করা একান্ত তাদের কর্তব্য। কিন্তু যাদের দীক্ষা বা মন্ত্র নেওয়া হয়নি, যে কোনো ইষ্ট দেবতার নাম 108 বার জপ করতে পারেন এবং তাকে স্মরণ করা হয়। এটি হলো প্রথম সন্ধ্যা। এটি মূলত সূর্য ওঠার আধ ঘন্টা পর পর্যন্ত চলতে পারে। ইষ্ট দেবতাকে যে কোনো নামে ডেকে তারই নামে জপ করা হয় এবং তার রূপকে মনের মধ্যে চিন্তা করাকেই বলা হয় ধ্যান। এইভাবে স্নানের পর দুপুরে তার একটু আগে বা পরে কমপক্ষে 108 বার সেই একই দেবতার নাম জপ করা হয় এবং তাকে স্মরণ করা হয়। এটিকে বলা হয় দ্বিতীয় সন্ধ্যা। এইভাবে সূর্যাস্তের আধ ঘন্টা আগে থেকে ঘুমোতে যাওয়ার আগে যে কোনো সময়, তবে সন্ধ্যা আরতির সময়টিকে বেছে নেওয়া অনেক বেশি উত্তম হয়। একইভাবে 108 বার ইষ্ট দেবতার নাম জপ করে তাকে স্মরণ করতে হয়। এটিকে বলা হয় তৃতীয় সন্ধ্যা। এইভাবে পরপর দিনে 3 বার ইষ্ট দেবতার নাম স্মরণ করা কিংবা তার নাম জপ করাই হলো ত্রিসন্ধ্যা। ইষ্ট দেবতাকে যে কোনো সময় যে কোনো স্থানে মনে মনে তার নাম স্মরণ করতে হয়। শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায়ের 5ম শ্লোকে আছে যে অন্তকালে চ মমেবা শরণমুক্তা কলেবরম ইয়াহ প্রয়াতি স মদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়া। অর্থাৎ মৃত্যুকালে কিংবা দেহত্যাগের সময় যে ব্যক্তি ভগবান বা ইষ্ট দেবতার নাম স্মরণ করে এবং তার নাম জপ করে, মৃত্যুর পর সেই ব্যক্তি সেই ইষ্টদেবকে লাভ করে থাকেন। মৃত্যু যে কোনো সময় যে কোনো জীবকে গ্রাস করতে পারে। তাই যে কোনো স্থানে, মন্দিরে, রাস্তায় কিংবা বাড়ির মধ্যে তার নাম করা অবশ্যই কর্তব্য। তাই ঈশ্বরকে মনে স্থান দিয়ে তার নাম স্মরণ করাই মানুষের পরম কর্তব্য এবং ধর্ম। তবে বিশেষ দিনে সেই ইষ্ট দেবতার অবশ্যই পূজা করা কর্তব্য। তবে যদি নিজের ইচ্ছা মতো ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যানবাহনে চলাচলের সময় সর্বোচ্চ বসে হাঁটতে ইষ্ট দেবতাকে স্মরণ করা কিংবা তার নাম জপ করা যেতে পারে।